নোয়াখালীর বৈশের পাল ধুলা উড়িয়ে যাচ্ছে। এই ফেনী যে রিভারের পাশ দিয়ে এই রাস্তাটি গেছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মুসাপুর সমুদ্র সৈকত। এখানে আপনারা যে ট্রলারগুলো দেখতেছেন, এই ট্রলারগুলো দিয়ে জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা চলে আসলাম মুসাপুর সমুদ্র সৈকত। ওই যে এখান থেকে সমুদ্র সৈকতের ভিউ দেখা যাচ্ছে, আর ওই সামনে নারকেল বাগান। গাইজ, আমরা এইমাত্র নোয়াখালী জেলার মুসাপুর এই সমুদ্র সৈকত, এদিকে সমুদ্র আর এদিকে একটা নারিকেল বাগান আছে, আমরা এটা দেখার জন্য চলে আসছি। এখানের যে নারকেল বাগানটি এটি অনেক সুন্দর, আর ওই পাশেই সমুদ্র সৈকতের যে ভিউটি এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওই যে আমাদের বাইক নারকেল বাগানে, আমাদের বাইকও ভ্রমণ করতে আসছে। এই নারকেল বাগানে প্রচুর বাতাস বইতেছে, ভালোই লাগতেছে, আমার যাইতে ইচ্ছা করতেছে না। জায়গাটা আসতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। গুগল ম্যাপসও চিনে না, সে আমাদেরকে অনেক ভুলভাল পথ দিয়ে অনেক প্যারা খাওয়াইছে। আপনারা সমুদ্রের পাড়ে এই নারকেল বাগানটিতে আসলে আপনাদের ভালো লাগবে। শীতল একটি বাতাস বইতেছে, ভালো লাগার মতো। পাশাপাশি সমুদ্র এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আমরা যাচ্ছি সমুদ্রের যে ভিউ পয়েন্টটি, ওইটাতে যাচ্ছি। আমাদের আজকের নোয়াখালী ট্যুর এই মুসাফির সমুদ্র সৈকতে পূর্ণতা পেল। এই হচ্ছে আমাদের মুসাপুর। আমি নামটা বলতে পারি না, মুসাফির বলি বা মনে থাকে না। এটা হচ্ছে মামাকে বলতে বলতে এটা ভুলে যাই। তো এটা হচ্ছে মুসাপুর সমুদ্র সৈকত। ওই যে দেখেন পানিগুলা একটু গুলা, কিন্তু এখানে পানির স্রোত অনেক, এখানে ঢেউ খাচ্ছে পানি, আর অনেক ঠান্ডা শীতল পানি, ভালো লাগতেছে। মানে পানির ঢেউ দেখি আমার মনটার পানির মধ্যে ঝাঁপ দিতাম। কিন্তু মামা পানির কালার তো সুন্দর না। ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে এটা দেখার জন্য। কেমন উপভোগ করতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এইখানে পর্যটকদের সংখ্যা অনেক সীমিত, অনেক কম। এখানে একটা ভাই আসছিল কুমিল্লা থেকে, ওনার সাথে কথা হলো। সমুদ্রের পার, এটা হচ্ছে বসার জায়গা, এখানে বসতে পারে। ওই পাশে আরও বসার জায়গা রয়েছে, আর এখানে 2-4টি দোকান আছে। ওই যে একটি, ওই যে এখানে, বাট এখন কোনো দোকানই খোলা নেই, পর্যটক কম, এই কারণে দোকানদারও নেই।